গভীর সমুদ্রের বুকে ডুব দিন, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে রহস্য আর রোমাঞ্চের আনাগোনা। ভাবুন তো, সেই গভীর নীল জলের অতল তলে কি লুকিয়ে আছে, এমন কিছু যা আপনার সমস্ত চেনা জগৎকে চ্যালেঞ্জ জানাতে পারে। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা এমন এক অবিশ্বাস্য রহস্যের পর্দা উন্মোচন করতে চলেছি, যা আপনার হৃদয় ছুঁয়ে যাবে, আপনার বিশ্বাসকে নাড়িয়ে দেবে। অর্কা তিমি, যাদের বুদ্ধিমত্তা শুধু বিস্ময়কর নয়, বরং তাদের একে অপরের প্রতি মমত্ব বোধ আর স্বজনের মৃত্যুতে তাদের শোকের প্রকাশও হৃদয় বিদারক। তারা পরিবারকে আঁকড়ে ধরার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে, কিন্তু তারপর একসময় নিজেরাই যেন স্বেচ্ছায় মৃত্যুর কোলে ঢলে পড়ে। কেন? কি সেই রহস্য যা তাদের এমন কঠিন সিদ্ধান্ত নিতে চালিত করে? তাদের এই স্বেচ্ছা মৃত্যুর পেছনের কারণ, আর সেই সময় তাদের পরিবারের সদস্যদের শোকের মাতম, তাদের অবিশ্বাস্য ভালোবাসার গল্প জানতে চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক সমুদ্রের গভীরে। সাল 2018, কানাডার উপকূলে এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল। তাল্লিকা নামে এক অর্কা তিমি তার সদ্য জন্মানো বাচ্চাটাকে হারিয়েছিল, কিন্তু এই মৃত্যু শেষ ছিল না, ছিল এক শোকের যাত্রার শুরু। প্রায় 17 দিন তাল্লিকা তার মৃত বাচ্চাটাকে মাথায় নিয়ে হাজার হাজার মাইল ঘুরে বেরিয়েছিল সমুদ্রের বুকে। গবেষকরা হতবাক হয়ে যান, কেন একটা মা তিমি এমন করবে? তাল্লিকা কেবল শোক করছিল না, সে হয়তো তার বাচ্চাটাকে বাঁচানোরও চেষ্টা করছিল। অর্কা তিমিরা তাদের সঙ্গী ও পরিবারকে মৃত্যুর মুখ থেকে ফেরাতে চেষ্টা করে। বিজ্ঞানীরা দেখেছেন, অর্কা তিমিরা অত্যন্ত বুদ্ধিমান ও সামাজিক প্রাণী। তাদের সম্পর্ক গভীর, আর মায়ের ভালোবাসা যে সবকিছুকে হার মানিয়ে দিতে পারে, তাল্লিকার ঘটনাই তার প্রমাণ। তাল্লিকার মতোই আরেকটা অর্কা তিমির গল্প হলো স্টাম্পের। ভয়াবহ এক দুর্ঘটনায় তার প্রায় সব পাখনাই কেটে গিয়েছিল। বিজ্ঞানীরা তাকে মৃত ভেবেছিলেন, কিন্তু স্টাম্পি ফিরে এসেছিল অনেকটাই সুস্থ হয়ে। সে একা ছিল না, 5টা ভিন্ন পরিবারের অর্কা তিমিরা তাকে খাবার এনে দিত, এমনকি বড় বড় মাছও। স্টাম্পি ছিল অদম্য শক্তিশালী আর পারিবারিক বন্ধনের এক চমৎকার উদাহরণ। তার পরিবার তাকে কখনো ছেড়ে যায়নি, আগলে রেখেছিল। এই ঘটনা বিজ্ঞানীদের চোখে জল এনে দিয়েছিল, যা ছিল প্রকৃতির এক অসাধারণ চমক। তাহলে কেন অর্কা তিমিরা এমন ভাবে নিজেদের সঙ্গীকে মৃত্যুর মুখে একা ছেড়ে যেতে চায় না? কারণ তারা অত্যন্ত সামাজিক ও সংবেদনশীল। যখন তাদের কেউ মারা যায় বা মৃত্যুর কাছাকাছি আসে, পুরো পরিবার সহযোগিতা করে। কিন্তু কেন তিমিরা স্বেচ্ছায় মৃত্যুর দিকে এগিয়ে যায়? হ্যাঁ, কিছু ক্ষেত্রে এটা সত্য, বিশেষ করে বৃদ্ধ বা অসুস্থ তিমিরা যখন বুঝতে পারে তাদের জীবনের শেষ, তখন তারা ধীরে ধীরে পানির গভীরে চলে যায়। তাদের শক্তি ফুরিয়ে আসে, স্বীকার করতে পারে না, নিস্তেজ হয়ে পড়তে থাকে। পরিবারের সদস্যরা যতক্ষণ সম্ভব তাদের পাশে থাকে, বাঁচানোর শেষ চেষ্টা করে, কিন্তু পরিশেষে অসহায়ভাবে মৃত্যুর কাছে হার মেনে নেওয়া, মায়া মমতা এবং শোকের মাতমের মধ্য দিয়ে পরিসমাপ্তি হয় এক অর্কা তিমির জীবনের। তবে অর্কা তিমির মৃত্যু তাদের জীবনের শেষ নয়, বরং তারা মারা গিয়ে নিজেদেরকে বিলিয়ে দেয় হাজার হাজার সামুদ্রিক প্রাণীকে বাঁচানোর জন্য। কিভাবে? মৃত তিমির দেহ ধীরে ধীরে জলের গভীরে নেমে যায়, আর সেই দেহ খাদ্য হয়ে ওঠে সমুদ্রের বিভিন্ন প্রজাতির প্রাণীর জন্য। এটা এমন এক চক্র যা সমুদ্রের গভীরের জীবনের ভারসাম্য বজায় রাখে। তিমির মৃতদেহে গ্যাস জমা হয়ে ফুলে ওঠে, যা মাঝে মাঝে তাকে আবার পানির ওপরে ভাসিয়ে তোলে। ধীরে ধীরে সেই দেহ ভেঙে যায় এবং সমুদ্রের তলদেশে তা একটি সম্পূর্ণ ইকোসিস্টেমকে টিকিয়ে রাখতে
সাহায্য করে। এই প্রক্রিয়া শুরু হয় তিমির মৃত্যুর পরপরই। প্রায় 1000 বছর ধরে বিভিন্ন প্রজাতির মাছ, কাঁকড়া, লবস্টার তার দেহের অংশ খেতে থাকে। এরপর শুধু হাড় বেঁচে থাকে, যা পরে ওসেডাক্স নামের বিশেষ কৃমি এসে খেয়ে ফেলে। হাড়ের প্রতিটা কোষ ভেঙে দেয়। এভাবেই ধীরে ধীরে অর্কার দেহের শেষ চিহ্নটুকু মুছে যায় এবং প্রকৃতি তার কাজ সম্পূর্ণ করে। অর্কা তিমিদের এই জীবনচক্র প্রকৃতির গভীরতা এবং ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা এবং বন্ধনের গভীরতা কেবল মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রকৃতির প্রতিটি কোণেই তা ছড়িয়ে আছে। এই অসাধারণ প্রাণীদের জীবন ও মৃত্যু নিয়ে আপনার অনুভূতি কি? আমাদের মন্তব্য করে জানান।